नमस्कार। दिन भर की तमाम बड़ी खबरों में आप सभी का स्वागत है। मैं हूं आपके साथ भारती लोधी। इस बुलेटिन में बात होगी मयाना गुड़ी में पत्नी हत्याकांड आरोपी पति शव के टुकड़े लेकर घूमता रहा की, मालदा में परिवार के 3 सदस्यों की रहस्यमय मौत, इलाके में फैली सनसनी की। खबरों की ओर बढ़ने से पहले एक नजर आज की सुर्खियों पर। उत्तराखंड के थराली में बादल फटा, एक की मौत, 80 घरों में 2 फीट तक मलबा भरा, दुकानें बाजार भी तबाह, रेस्क्यू के लिए आर्मी पहुंची। कर्नाटक कांग्रेस विधायक केसी वीरेंद्र को ईडी ने किया गिरफ्तार, छापेमारी में 12 करोड़ कैश, 6 करोड़ की ज्वेलरी मिली। गोवा में 5 कसीनो के मालिक। पटना में ट्रक ऑटो में टक्कर, 9 की मौत, विधायक बोले अल्ट्राटेक सीमेंट फैक्ट्री की गाड़ी ने उड़ाया, सड़क पर लाशों को पटक कर रोते रहे लोग। मैनागुड़ी ब्लॉक के बैंक गांधी गांव में दिल दहला देने वाली घटना सामने आई है। 45 वर्षीय दीपाली राय की निर्मम हत्या कर उसके शव के अंगों को थैले में भरकर पति रमेश राय गांव में घूमता रहा। शुक्रवार सुबह ग्रामीणों ने रमेश को संदिग्ध हालत में थैले लिए देखा, जो शव के अंग प्रदर्शित कर रहा था। सूचना पर मौके पर पहुंचे ग्रामीणों ने घर में खून के धब्बे देखे, तुरंत पुलिस को सूचित किया गया। पुलिस ने रमेश की पत्नी का शव बरामद कर लिया है। पुलिस का कहना है कि रमेश मानसिक रूप से विक्षिप्त हो सकता है। आरोपी पति की तलाश जारी है। इस घटना पूरे क्षेत्र में दहशत फैल गई है। पुलिस मामले की जांच कर रही है। घटना হয়েছে কি সকালবেলায় এই বাড়ির যে লোক আর পাগলটা এই হচ্ছে ঘটনা হচ্ছে সকালবেলাটা পুতলা পুতলি নিয়ে রাস্তাতে বের হচ্ছে। তারপর আমরা রাস্তার মধ্যে দেখলাম, দেখার পরে আবার চিন্তা করলাম যে কই যাচ্ছে। তারপর ও করছে কি আরেকজনের বাড়িতে গেছে, ওই বাড়িতে গিয়ে করছে কি ওর যে বুকের কলিজাটা আছে সেটা ওই বাড়িতে দেখাইছি। দেখানোর পরে ওই বাড়ি থেকে আমাকে ফোন করছে। আমি আবার ফোন পাওয়া মাত্রই যে ওনার যে গার্জিয়ান তার বাড়িতে আসছি, আইসা ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়িতে আপনার এই পাগলটা এরকম করছে, আপনি একটু ঘরের ভিতরে গিয়ে দেখেন তো যে ওনার স্ত্রী ঠিক আছে কিনা। তারপর তো উনি আর আমি এদিকে আসুন, উনি আর আমি দুজনে গিয়ে দেখলাম ঘরের মধ্যে, তো ঘরের মধ্যে কোনো কিছু নাই, বিছানা ছড়াছড়ি হয়ে আছে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। তারপর ওনাকে একটা লাইট আনাইলাম, লাইটটা আনার পরে দেখি, লাইট টর্চ মেরে দেখি কি ওখানে বিছানার মধ্যে শুধু রক্ত পড়ে আছে। রক্ত পড়ে গেলে তো আমাদের সন্দেহ হয়ে গেল। তারপরে আমরা প্রধানকে বললাম যে আপনি একটু থানায় ফোন করেন, ফোন করে একটু পুলিশকে আসতে বলেন যে এখানে কি ঘটনা হয়েছে। এইটুকুই আমরা জানি। কে মারা গেল? মারা গেছে একজন মহিলা, ওনার স্ত্রী আছে। নাম কি তার? ওনার নাম হচ্ছে কি দীপালি রায়। দীপালি রায় না দীপালি রায়। আর কি মারলো কে? যতদূর সম্ভব ওনার স্বামী মারছে। নাম কি? ওনার নাম হচ্ছে রমেশ রায়। আপনার নাম? আমার নাম বাবলু। এখানে আজকে সকাল 8টার দিকে আমাকে একজন ফোন করে, উনি ভাইস্তার সম্পর্কে। তো উনি বলতেছে যে কাকিমা এরকম এরকম তোমাদের বাড়ির পাশে রমেশ রায় যে আছে, উনি হচ্ছে আমাদের বাড়িতে ঘাড়ে একটা ব্যাগ নিয়ে আসলো, কিন্তু উনি ওই ব্যাগের মধ্যে মানে বুকের যে কলজা আছে ওই কলিজাটা আমাদেরকে দেখাইলো। তো উনারা ওটা দেখে ভয় পেয়ে উনারা আবার বাড়ি থেকে বের করে দিছে। বের করে দেওয়ার পরে আমাকে ফোন করছে। আমি শোনার পরে স্পটে এসে দেখি, দেখার পরে ঘরের ভিতরে পুরা রক্ত। তারপরে দেখার পরে আমি প্রথমে আইসি সাহেবকে ফোন করি, ফোন করার পরে ওনারা পাঠাইছে। আইসা দেখার পরে এখানে ডেড বডি ভিতরে আছে। তো মানে যে মার্ডার করছে উনি তো এখন নাই, উনি ঘাড়ের ব্যাগ নিয়ে কেউ বলতেছে উত্তর দিকে গেছে, কেউ বলতেছে স্টেশনের দিকে গেছে। তো এখন পর্যন্ত খবর পাওয়া যায়নি। আপনার নাম? আমার নাম নীলিমা রায়, ময়নাগুড়ি প্রধান। वैष्णव नगर थाना क्षेत्र के कृष्णपुर ग्राम पंचायत में एक ही परिवार के 3 सदस्यों की रहस्यमयी मौत से इलाके में हड़कंप मच गया है। मृतकों में बुल्टी मंडल उम्र 35 वर्ष, उनकी बेटी पीयू मंडल 10 वर्ष और सास पुष्पा मंडल 65 वर्ष है। परिवार का आरोप है कि नलकूप के पानी पीने के बाद ही उनकी तबीयत अचानक बिगड़ी। शुरुआत में 6 लोगों को इलाज के बाद घर भेज दिया गया, जबकि 3 की हालत गंभीर होने पर अस्पताल में भर्ती कराया गया। इलाज के दौरान बुल्टी की मौत हो गई, फिर पीयू और पुष्पा की भी मौत हो गई। पुलिस ने जांच शुरू कर दी है। पोस्टमार्टम रिपोर्ट का इंतजार है। पूरे इलाके में लोग इस रहस्यमयी मौत को लेकर चिंतित हैं। মারা গেল 3 জন একসাথে। আমি ওখানে ছিলাম না। কি শুনলেন? শ্বশুর বাড়িতে ছিলাম। আমি সকালে এসেছিলাম, যখন হসপিটালে নিয়ে আসছে তখন
এসে দেখি যে ওই বৌদিটা মারা গেছে, আর ভাতিজিটা চোখ খুলছে না, আর মাও কথা বলতে পারছে না। এটুকু দেখে ঘরে যে বৌদি মারা গেল, তারপরে এসে ওখান থেকে ছুটি দিয়ে এবার মালদা আসলাম। মালদাতে এসে ভাতিজিটাকে নিয়ে যখন হসপিটালে ঢুকলাম, তখন ওই ভাতিজিটাও 10-15 মিনিট ছিল, তারপরে ও মারা গেল। আর মা মনে হয় যেটা 7-8টা বেজে গেছে। কেন মারা গেল, কারণটা কি? কি খেয়েছিল ওরা? ওইটাটি আমি বলতে পারবো না। কি শুনলেন? যেটা শোনা যাচ্ছে নাকি রাতে মাংস খেয়েছিল, সকালে ট্যাপ কলে জল খেয়েছে। হ্যাঁ, মাংস খেয়েছিল রাতে। জলে কি কোনো বিষক্রিয়া ছিল বা মাংসের মধ্যে? যদিও জল খেয়ে ওর মতো হলো তো তাহলে সত্যি হয়তো কোনো কিছু ছিল। জলে যদি না থাকে তাহলে কি নেই হয়তো হলো। কি চাইছেন আপনারা? তদন্ত হোক নাকি? হ্যাঁ, আপনার নাম আরতি মণ্ডল। কি? আরতি মণ্ডল। কি শুনলেন? মানে যিনি মারা গেছেন আমার জেঠিমা, বৌদি আর কি খেয়েছিল ওরা? যতদূর আমার শোনা, আমি তো প্রায় 10টা নাগাদ খবর পেয়েছি বাড়িতে। তো এখানে নার্সিংহোম পৌঁছতে আমার মোটামুটি 12:30 থেকে 1টা বেজে যায়। তারপরে এসে জিজ্ঞাসা করলাম বৌদিকে কী হয়েছিল। বললো যে রাত্রে আমরা সবাই এনে খাসির মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমিয়েছি। তারপরে ঘুমানোর পর বলছে 3:30-4টা নাগাদ বৌদির শরীর খারাপ। কিন্তু শরীর খারাপ বলছে, আবার বড় বৌদি টিএল থেকে জল নিয়ে এসে দিল, জল খেলো। বিশেষ করে যে ভাই ওই জলটা মানে আমার হাতে যে খেয়েছিল, টিউমন্ডল খেয়েছিল, ওনার এঁটো জল। আর ওনার এঁটো জল আমার জেঠিমাও খেয়েছিল। তারপরে ওরা অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ার পর ওদেরকে হায়দ্রাবাদ হসপিটাল নিয়ে যাওয়া হয়। ওখানে নিয়ে যাওয়ার পর বলছে যে এমার্জেন্সি পেশেন্ট এখানে রাখা যাবে না, 3টাকে রেফারেন্স করলো সদরে। তো দাদা এখান থেকে নামিয়ে করে সদরে নামিয়ে এসে উনি গেছে নার্সিংহোমে। ওখানকার নার্সিংহোমে ডাক্তারবাবু দেখে বলে যে একটা মানে বলতে মানে অলরেডি ডেট হয়ে গেছে, আর এই দুটোর কন্ডিশন খুব একটা ভালো না। তারপরে খাওয়ার পরে এখানে 12:30 একটা হলো আমার আসতে। তারপরে বললাম যে না, পেশেন্ট আমরা এখানে রাখবো না, আমরা সদর হসপিটাল নিয়ে যাবো। তারপর ওখান থেকে কাগজপাতি তৈরি করতে বা হসপিটাল বিল মেটাতে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসতে প্রায় 4-4:30 বেজে যায়। 4:30 নাগাদ এখানে টিউমন্ডলকে ভর্তি করি মাতৃময়ে। ওখানে ভর্তি করার মোটামুটি 20-25 মিনিটের মধ্যে ডেট হয়ে যায়, 5:10 সম্ভবত। আর জেঠিমা প্রায় 9টা নাগাদ। কি কারণে, কি খেয়ে মারা গেল তিনজন, কি মনে করছেন? সেটা তো এখন আমার যে রিপোর্ট না আসে সেটাতে বলা মুশকিল। না, একটা শোনা যাচ্ছে যে টিউবওয়েলের জল খেয়েছিল। টিউলের জল, কিন্তু এখন টিউলের জল হলো না, রাত্রে খাবার খেয়ে হলো, কিংবা কোনো বিষক্রিয়া ছড়া হলো কীভাবে, সেটা তো রিপোর্ট না করলে বলা মুশকিল। কি চাইছেন আপনারা? আমরা তো চাইছি যেহেতু এখন গতকালকে মর্গে রিপোর্ট আসবে, রিপোর্টটা তদন্ত হবে। তদন্ত হোক কীভাবে মারা গেল। আপনার নাম? আমার নাম অশোক মণ্ডল। সকালে 4টার পরে 4:30টার দিকে বলছে যে আমার শরীরে খুসখুস করছে, হ্যাঁ, খালি চুল গেছে। এবার সবে উঠা গেলো। সবে ওঠার পরে তোমার জল টল সবাই মানে দিলে, আর ওই তেল দিলে, আগে তেলটাল মাখলে, তেল মাখে যেখানে তো পিঠে করেছে যে পিঠ আর কেউ হাত দিচ্ছে না, খুব ব্যথা। এই করে মানে সকাল হলো কিনা আমি ডাক্তার বাড়ি কিন্তু দাঁড়িয়ে নিয়ে চলে গেলাম। দাঁড়িয়ে নিয়ে আসার পরে যখন ওখানে মানে দিয়ে দিলে, তখন নিয়েছিলাম মালদা। এর মালদা এলাম, তো আমি বলছি যে যখন তাহলে মানে এমার্জেন্সি রুগী, তাহলে যদি আমি ইসে পড়ি তাহলে আমার তদবিরটা বেশি হবে। দিয়ে ভরে দিলাম নার্সিংহোম, ওই যোধপুর, যেটা 42 নার্সিং। কয়জনকে ভর্তি করলেন? 3 জনে কেউ। তারপরে তারপরে যখন ভর্তি করার পরে আমি কাগজটা নিয়ে যখন উপরে যাচ্ছি, তখন বলছি যে তোমার একটা শেষ। কে মারা গেছিল তখন? মানে আমার স্ত্রীটা। তারপরে একটা শেষ, এইটা রাখি, এইটা মানে ওই দুটাকে মানে ভর্তি করলে কোথায়? ওই নার্সারিতে। নার্সারিতে ভর্তি করার পর যেন আর কিছু হয় না, তখন মোটামুটি হলো যে বিকালবেলা সবাই এলে যখন আমার বাড়ি থেকে, দিয়ে ওখান থেকে ছুটি নিয়ে এইখানে মালদাতে। এখানে 2, আর এইখানে একটা মূল্য মোটামুটি 5টার পরে, আর একটা হচ্ছে 9টায়। কেন, কি কারণে মারা গেল, কি খেয়েছিল বললেন? ওইটাই তো বলছি, মানে ওই খালি জলটাই খেয়েছে, আর কিছু খায়। কোথাকার জল খেয়েছিল? সকালবেলা জল খেয়েছে টিপ কলে।
টিউবকলে হ্যাঁ আপনারা খাননি? না, 3 জনাই মারা গেছে। হ্যাঁ 3 জনে মারা গেল। কেন এরকম হলো, কেন এই জল খাওয়া? কেন হলো স্যার আমি ওটাও তো বলতে পারছি না। পুলিশ গেছিল ওখানে? হ্যাঁ গেছি, এখন সবই গেছে। এখন কি কলটা কি কোনো কিছু করে রেখেছে? যে কলে জল খেয়েছিল কি জানে, ওটাও বলতে পারবো না। আমরা তো এখানে সকাল থেকে আমরা এখানে। কি নাম আপনার? স্বপন মন্ডল। কে মারা গেছে আপনার? আমার স্ত্রী আর মা আর মেয়ে। फिलहाल के इस बुलेटिन में इतना ही। देश विदेश की तमाम बड़ी खबरों को जानने के लिए देखते रहें एक्सपोज टुडे न्यूज। नमस्कार।